আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা কোনো একটা মেশকে, কোনো একটা বক্সকে বা যে কোনো মডেলকে আপনারা কিভাবে রিসাইজ করবেন। তো রিসাইজ করতে গেলে আপনাদের অনেকগুলি অপশন আছে। তো আমি প্রথমে ইন্টারফেস বাটন অপশন দেখাবো। তো প্রথমে আমরা এখানে দেখতেছেন এই যে স্কেল, রিসাইজ, সিলেক্ট আইটেম, মানে আইটেমটা সিলেক্ট করতে হবে। যেটা আপনি রিসাইজ করতে চান সেটাতে সিলেক্ট করলে আপনি সেটাকে রিসাইজ করতে পারবেন। তো আমি এটাকে রিসাইজ করেছিলাম এই বক্স থেকে। এই বক্সটা আমি এরকম অবস্থায় করেছি এই বক্স দিয়ে। তো এটাকে রিসাইজ করেছি আমি। তো এই বক্সটা আমি এখন ডিলিট করে দেবো। কোলাপটা এখন ডিলিট করে দিলাম। তো এই বক্সটা, এই কোলাপটা এখন আমরা এখানে আনবো। তার জন্য আমরা এখান থেকে মুভমেন্ট অপশনে গেলাম, এরপরে মুভ করে এখানে এনে আসলাম। তো এখান থেকে আমরা এখন স্কেলে চলে যাব। তো স্কেলে যাওয়ার পরে এখানে দেখতেছেন অনেকগুলো অপশন আছে। এখানে এখানে অনেকগুলো অপশন আছে, 6টা অপশন আছে। তো এখন আমরা এটাকে চওড়া করব। দেখেন এখান থেকে চওড়া হয়ে গেল। এরপরে এখান থেকে আমরা আমরা লম্বা করতে পারি। লালটা ধরে টান দিলে, মাউসটা ধরে টান দিবেন, দেখবেন লম্বা হয়ে যাবে। তো এটা এটা তো হলো একটা পালঙ্গের মতো হয়েছে। তো এখন আমরা এটাকে হাইটে বড় করতে পারি। হাইটে বড় করলাম, এই যে দেখেন বিল্ডিং এর মতো হয়ে গেল। তো এখন আমরা এটাকে ছোট করলাম। আমরা রিসাইজের মানে হচ্ছে কি, আপনি লম্বা, খাটো, চওড়া যেটা করতে চান সেটা আপনি করতে পারবেন। তো এটা আমি এখন এটা পালঙের মতো তৈরি করলাম। তো এটা আমরা এখন অন্যভাবে আহ, এটাকে রিসাইজ করা যায় কিনা। তো দেখেন এখানে এই যার একটা অপশন আছে, এখানে তো 6টা অপশন। তো এখানে আরো দুটো অপশন আছে। এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ওই ধরে টান দেন মাউসটা ধরে, তাহলে দেখেন সব শুদ্ধ বড় হবে, কিন্তু আপনার যে হাইটটা আছে, হাইট যেরকম ছিল ওই রকমই থাকবে। তো এইভাবে থাকলো। তো এখন এটা দেখেন, এবার এই লাল যেটা আছে ট্রান্সপারেন্ট লাল, এটাতে ধরে যদি আমি টান দিই তাহলে এটা হবে আহ, এটা দেখেন এই ধরে আড়ে ওই চওড়া হচ্ছে এবং লম্বা হচ্ছে। তো এটা তো গেল। আমরা এবার দেখব যে অন্য কোনো উপায় আছে কিনা। তো এখানে এই যে স্কেলে আপনি টিপ দিলে এখান থেকে যখন ছোট বড় করবেন, তখন আপনার অল্প একটু ছোট বড় কম হতে পারে। তার কারণে আপনি এখান থেকে দেখেন এই যে একটা নেভিগেশন বাটন চলে আসছে, এখানে আপনি ক্লিক করবেন। তো দেখেন এখানে আপনি এখান থেকেও রিসাইজ করতে পারেন। দেখেন এখান থেকেও রিসাইজ করা যায়। আপনি ছোট বড় হয়ে গেলে আপনি এটাকে ঠিক করে নিতে পারেন। হাইট করতে চাইলে হাইট করে নিতে পারেন। আহ, যেরকম ইচ্ছা আপনার উচ্চতা, লম্বা, খাটো, চওড়া যেরকম করতে চান এখান থেকে আপনি করে নিতে পারেন খুব সহজেই। তো এই অপশন তো গেল। এবার অন্য কোনো অপশন আছে কিনা আপনি এই এই অবস্থানে থেকে, এই সিলেক্ট বক্স অপশনে থেকে আপনি শুধু এই বক্সটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এটা রিসাইজ করার জন্য আপনাকে এস পেশ করতে হবে। শর্টকাট কি হচ্ছে, এস পেশ করবেন। শুধু এস পেশ করলে দেখেন এখান থেকে আপনি এটাকে বড় ছোট করতে পারেন এবং খুব সহজেই আপনি এটাকে বড় ছোট করতে পারেন। শুধু এবার মাউসটা টান দিবেন, দেখেন মাউস টান দিলে এটা বড় হয়ে গেল, এবার এটা ছোট হয়ে গেল। উম, তো এইভাবে মূলত ছোট বড় রিসাইজ করতে হয়। তো এটা আমি এরকম ছোট হিসাবে রেখে দিলাম। তো অন্য কোনো উপায় আছে কিনা, আরও একটা উপায় আছে। তো আমরা এখন এন পেশ করব অথবা এখান থেকে টেনে আনবো। তো এখানে এন পেশ করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখেন ডাইমেনশন, এখানে ডাইমেনশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে রিসাইজ করতে পারেন।
বক্সটা সিলেক্ট করলেও হবে, না সিলেক্ট করলেও হবে। তবে যদি অনেকগুলো বক্স থাকে, ক্যারেক্টার থাকে, সেখন আপনাকে যেটা বড় ছোট করবেন, লম্বা চওড়া করবেন, সেটাকে আপনার সিলেক্ট করতে হবে, না হলে এটা করতে পারবেন না। তো এখন আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়া ভালো। তো এখন দেখেন আমি এখান থেকে এটাকে লম্বা করলাম, ওই আড়াই, পরে এখান থেকে হাইট করলাম, এরপরে এখান থেকে দেখেন এখানে বিল্ডিং এর মতো হয়ে গেছে। তো এখান থেকেও আপনারা লম্বা চওড়া খাটো যেটা করতে চান এখান থেকে করতে পারেন। এটা বিল্ডিং এর মতো হয়ে গেছে। উম, তো এই ছিল আজকে ভিডিও ভিডিও পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এডিট করবেন, এটাকে এডিট করে এটার কোনো পার্ট কেটে ফেলানো বা অনেক কিছু করা যায় এডিট করে। তো সেগুলো দেখাবো, কিভাবে ঘর বানাতে হয় সেটা দেখাবো। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।